আজকে ফজরের পরে বলছে, ওই যে আব্বা তোমরা শোনো, তোমরা আমার ঘরের ওয়ালারা, আমার বাচ্চা তোমরা শোনো, কোন দিন এমনও তো হতে পারে যে আমিও নাই তোমরাও নাই। মুসলমানের উপরে যে পরিমাণ জুলুম আর নির্যাতন হচ্ছে, সেই জুলুম আর নির্যাতনের শিকার হতে পারে আমিও হইতে পারি, হতে পারে আমার জেনারেশনও হইতে পারে। অতএব আমার শেষ কথা আমি বাচ্চাদেরকে বলছি, যদি কোনোদিন ঈমান ইসলামের জন্য জানও দিতে হয় তো মনে রাখো, বাস আল্লাহকে যেন না ভুলি, কলিজার রক্ত প্রয়োজনে দিয়েই দেব ইনশাআল্লাহ। ফিলিস্তিন শুধু একার কোনো সমস্যা না, ফিলিস্তিন আমারও বিষয়, ফিলিস্তিন আপনারও বিষয়। ফিলিস্তিন 57টা মুসলিম বিশ্বের 250 কোটি মুসলমান যেখানেই আছে, আফ্রিকার জঙ্গলে হোক, আটলান্টিক মহাসাগরের ওই পারে হোক, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই কালেমাওয়ালা, তাদের প্রত্যেকের জন্য এই কথা শোনানো, বলা, মুখে উচ্চারণ করা যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? বাইতুল মুকাদ্দাস আমার, মসজিদে আকসা আমার। এটা বেঈমানের হইতে পারে না, এটা ইহুদিদের হতে পারে না। এটা কানে কানে, জবানে জবানে, মুখে মুখে উচ্চারণ করতে হবে। মনে রাখ, আজকে সকালবেলা ফজর বাদ আমি আমার বাসায় আমার মেয়ে, আমার 12 বছরের ছেলে, আমার বিবি, আমার 7 বছরের ছেলে সাফওয়ান, তারে শুদ্ধা বসাই 1 ঘন্টা যে তোমরা শুনো ফিলিস্তিনের ঘটনা। অতএব প্রত্যেকটা মুসলমানের কাছে আজকে সময়ের দাবি, বাস্তবতার দাবি যে ফিলিস্তিন এই কথা, এটা আমাদের শব্দ, এটা আমাদের হৃদয়ে, আমাদের মুখে, আমাদের আলোচনার মধ্যে এটা উল্লেখ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে দায়িত্ব নেন যে আমি আমার জায়গায় যাকে পাই কমপক্ষে এই কথাটা বলবো যে ভাই ফিলিস্তিন আমার। বলেন কি বলবেন? বলেন ফিলিস্তিন কার? বলেন, আবার বলেন কার? আমার। ফিলিস্তিন আমার। আর এই কোরআন থেকে সান্ত্বনা শুনেন, এই তর্জমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ তাআদ্দানা রাব্বুকা, 9 নাম্বার পারা, 7 নাম্বার সূরা, সূরা আরাফের 167 নাম্বার আয়াত। আল্লাহর ওয়াদা শুনলে দিল খুশি হয়ে যাবে। আল্লাহ কি বলছে দেখেন, ওয়াইদ তাআদ্দানা রাব্বুকা, হে নবী আপনার রবের সিদ্ধান্ত জানিয়ে দিলাম। আল্লাহ বলতেছে, লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। আমি আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা, এ পুরা আয়াত না বুঝলো, ইলা ইয়াউমিল কিয়ামা এই কথাটা বুঝিনি। এটা যে কিয়ামত পর্যন্ত এই কথাটা বুঝছেন, ওই যে পুরা সৌদি আরব পুরা সব না বুঝলো, আজানটা যে বাংলা দিছে এটা বুঝছেন তো, তাও এটা যে বাংলায় কইছে কিয়ামত এটা বুঝছেননি, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন আমার ফয়সালা বন্ধু, লা ইয়াবআসান্না আলাইহিম, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার মনোনীত বান্দাদের মধ্য থেকে এমন একটি দল, এমন একদল ব্যক্তি, এমন একটি দলকে পাঠাইতেই থাকবো যারা এই ইহুদিদেরকে সর্বোচ্চ কঠিন মর্মান্তিক শাস্তি, আযাব দিতেই থাকবে। এটা আল্লাহর ওয়াদা, ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। অতএব এটা সময়ের ব্যবধান, এটা সময়ের ব্যবধান। এই পর্যন্ত কখনোই পৃথিবীর ইতিহাসে ইহুদি জাতি লম্বা সময় জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, মানুষকে খুন করে, এই বেঈমানরা কোন সময় লম্বা দীর্ঘদিন টিকে নাই। এখনকার বেঈমানরাও টিকবে না। আল্লাহর ওয়াদা এটা, আল্লাহর ওয়াদা এটা। 75 বছর পরে মাত্র 20 মিনিটের আক্রমণে 7000 মিসাইল দেখে, রকেট দেখে বেঈমান গোটা পৃথিবীর যদি মাথা খারাপ হয়ে যায়, তাইলে যদি 2 ঘন্টা আক্রমণ চলে তাহলে কি হবে ইনশাআল্লাহ? কোন সুন্দর মুমিনের রক্ত, ইনশাআল্লাহ মুমিনের রক্তের উপরে ঈমানের গাছ উঠবে। মুসলমানের, মজলুমের রক্তের উপরে ইসলামের বিজয়ের নিশান, পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, বন্ধু আমি জানিয়ে রাখলাম, ইহুদি, এটা ইহুদিদের ব্যাপারে আয়াত, একেবারে স্পষ্ট আয়াত, লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি এমন দল রাখবো, এমন গ্রুপ বানাবো যারা এই ইহুদিদেরকে কঠিন শাস্তি দিবে, কঠিন শাস্তি দিবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয়ই আপনার আল্লাহ ভীষণ দ্রুত শাস্তি গ্রহণকারী, খুব দ্রুত শাস্তি দিবে। এরপরে আল্লাহ বলে, বন্ধু মজলুম যারা, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমাও করে দিবে, দয়াও করবে। কোন সন্দেহ। এজন্য যারা জান দিচ্ছে
যারা বিপদগ্রস্ত, যারা শহীদ, যারা আহত, যারা নিহত, যে মা চোখের পানি ফেলছে অঝরে, যেই বাচ্চার বুক খালি হয়ে গেছে, যেই বাচ্চা হাসপাতালে, গতকালকেও বেঈমানরা লজ্জা শরম বলতে বিশ্ব বিবেকের কারো কাছে এতটুকু ইনসাফ বোধ, মানবতা, মনুষ্যত্ব মুসলমান ছাড়া যার কোন বেঈমানের মধ্যে নাই, এটার প্রমাণ একেবারে নিরপরাধ হসপিটালের মধ্যে চিকিৎসাধীন মানুষের উপরে বিমান হামলা করে এক হাসপাতালেই গতকালকে ফিলিস্তিনে প্রায় 500 মুসলমানকে শহীদ করে দিয়েছে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া যে এমন জালেমকে আল্লাহ তাআলা শাস্তি দেবেনই দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার ওই কথাটাই শুনায় দিলাম। এই আয়াত আমাদের সান্ত্বনা। আল্লাহ বলছে আমি বানাবো, আমি লোক দেব, বান্দা ঘাবড়াইও না, এই বেঈমান করে শায়েস্তা করার মতো লোক আমি আল্লাহ দেবই, উপযুক্ত দেব। 75 বছর 1948 সালে ইসরায়েল তাদের এই অবৈধ এই জারজ রাষ্ট্র 1948 ইংরেজিতে তারা ঘোষণা দিছিল। তারপরে আজকে 2023 পর্যন্ত এই 75 বছর ফিলিস্তিনের মজলুম মুসলমান একদিনও ছাড়ে নাই। ফিলিস্তিনের মুসলমান যুদ্ধ করেই যাচ্ছে, মুসলিম যোদ্ধারা লড়াই করছেই। 75 বছর পরে 20 মিনিটের এই আক্রমণে পুরা ইসরায়েলের সমস্ত রাডার, তাদের সবচেয়ে শক্তিশালী তথ্য প্রযুক্তি, আয়রন ডোম সব বিকল হয়ে গেছে, সব অচল হয়ে গেছে। আর আল্লাহ তাআলা এটা ফায়সালা, মুমিনের বিজয় আল্লাহ দেবেনই দেবেন ইনশাআল্লাহ। অতএব আমি আর লম্বা বাকিটা বলছি না, আপনারা পড়ে নেবেন। 167 নাম্বার আয়াত, আমি শুধু তর্জমা বলছি। অতএব আজকে আপনাদের কাছে অনুরোধ, দিল থেকে, কলিজার ভেতর থেকে মজলুম মুসলমানের জন্য দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। এবং বলবেন কোন সবক, যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? আমার। মসজিদ আকসা সেই মসজিদ যেটা আমাদের প্রথম কিবলা, যেটা আমাদের কিবলা। কোরআনে স্পষ্ট এই ফিলিস্তিনের মসজিদের নাম কোরআনে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এটাই মসজিদ আকসা। এখানে আমাদের নবী মেরাজের রাতে ১৬ লাখ আম্বিয়াকে নিয়ে আল্লাহর নবী সেজদা করছেন। যেই মসজিদে সমস্ত নবীদের সেজদা, সেটা বেঈমান নিয়ে নিবে। আমরা 250 কোটি মুসলমান বেঁচে থাকতে আমরা এটা মানি না, আমরা এটা মানি না। কিভাবে কি হবে, কিভাবে আমরা আমাদের জন্য আমরা আমাদের কুরবানি কিভাবে দিতে পারি? রাত গভীরে আল্লাহর কাছে বলেন, আমাদের আল্লাহই আমাদের একমাত্র উত্তম ফয়সালা করেন, ঠিক কিনা? আমাদের কেউ নাই, আমাদের জাতিসংঘ নাই, আমাদের কোনো দোস্ত নাই, আমাদের পৃথিবীর কেউ নাই, আমাদের একজনই, তিনি আমাদের আল্লাহ। আমাদের কে বলেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ইতিপূর্বে আল্লাহই সাহায্য